বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই বাজার গ্যাপ আপের সঙ্গে হলে তাহলে নিফটির ক্ষেত্রে 23,320 এই লেভেলটার কাছাকাছি থেকে লুপ তৈরি করে ওখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে। আর যদি ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 380 কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য দেখা যেতে পারে। এবং সেক্ষেত্রে আজকের দিনে যদি দেখেন 420, 25 এইরকম জায়গা পর্যন্ত বাজার আজকের দিনে গিয়েছিল। তারপর কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট হয়েছে। গতকালকে যেটা বলেছিলাম যে গ্যাপ আপের সঙ্গে করলে তাহলে 320 কাছাকাছি থেকে লুপ তৈরি হলে ওখান থেকে তলার দিকের জন্য বাজারে পড়বে, বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য যদি চলে তাহলে যে 320 তারপর 380 এই জায়গাটা থেকে তলার দিকের জন্য পড়বে। তো আজকের দিনে তলার দিকে পড়েছে, সেকেন্ড হাফে পড়েছে। আজকের দিনে যদি সিচুয়েশনটা ভালো করে বোঝার চেষ্টা করেন দেখতে পাবেন যে লাগাতার বাজার কিন্তু বোথ সাইড মুভমেন্ট কিন্তু দিয়ে চলেছে। এখানে কাদের অসুবিধা হচ্ছে? যারা বাই অ্যাবভ আর সেল বিলো এইটাতে ট্রেড করে অভ্যস্ত, তারাই কিন্তু প্রতিনিয়ত ট্র্যাপ হচ্ছে। যারা প্রপার টেকনিক্যালটাকে শিখে ট্রেড করছে তারা কিন্তু ট্র্যাপ হচ্ছেন না, ভালো ভালো ট্রেড কিন্তু বেরোচ্ছে। বাজার হয়তো রেঞ্জ বাউন্ডের মুভমেন্ট দিয়েছে, তা সত্ত্বেও কিন্তু ভালো ভালো ট্রেড বেরোচ্ছে। হ্যাঁ, এক এক দিন হয়তো একটু 19-20 হতে পারে, কিন্তু বেরোচ্ছে ট্রেড। এবার যদি আজকের দিনের কথা বলেন তার আগে কিন্তু আপনাকে বুঝতে হবে, আর লাগাতার 3-4 দিন আগেকার থেকে আপনারা যদি চার্টকে ভালো করে দেখেন সেক্ষেত্রে কি দেখতে পাবেন, এখানে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড অবস্থা হলেও কি হয়েছে যে কখনো তলায় খুলেছে, উপরে দিয়ে গেছে, সাস্টেন করতে পারেনি, তারপর আবার তলায় পড়েছে। আবারও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কোনো সময় গ্যাপ ডাউনে খুলেছে, উপরের দিকে গেছে, সাস্টেন করতে পারেনি, তলার দিকের জন্য এসেছে। এখানে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর আপসাইডের দিকের জন্য বাউন্স করেছে, ফার্স্ট হাফটা কাটিয়েছে, তারপর দেখতে পেয়েছেন যে তলার দিকের জন্য ডিপ নিয়েছে সেকেন্ড হাফে। তারপরের দিন যদি দেখেন এখানে গ্যাপ আপ খুলেছে অনেকটা বড়, তারপর দেখতে তলার দিকের জন্য ডিপ নিয়েছে, তারপর কিন্তু সেকেন্ড হাফ থেকে আবার উপরের দিকের জন্য মুভ হয়েছে। আজকের দিনে যদি দেখেন এটারই কন্টিনিউশন ঘটেছে। প্রথম দিকে বাজার আপসাইডের দিকের জন্য মুভ করেছে, যেহেতু গ্যাপ আপ হয়নি তো এইরকম 380 কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট ছিল। তারপর ডিপ নিয়েছে, ভেবেছিলাম যে এখান থেকে একটা প্যাটার্ন তৈরি হবে যার মুভমেন্ট আপসাইডের দিকের জন্য তৈরি হবে, কিন্তু এখানে ট্রেড বেরোলেও স্ক্যালপিং মুভমেন্ট ট্রেড বেরিয়েছিল। তারপরে এই মুভটাতে কাজ করা সম্ভব হয়নি। তারপরে যদি দেখেন যে এইখানেও কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু ট্রেড করা পসিবল হয়েছে। তারপরে তো এই জায়গাটা ব্রেক করার পর খুব সুন্দর মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি এবং দিকে ভালো কাজ করা পসিবল হয়েছে। কালকের দিনের জন্য কি হতে পারে? কালকের দিনের জন্য এখানে কিন্তু কোনো রকম প্যাটার্নের ফর্মেশন নেই। 5 মিনিটের চার্ট দেখছেন, এখানে কোনো প্যাটার্নের ফর্মেশন নেই। 15 মিনিটের যদি চার্ট দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কি এখানেও প্যাটার্নের কোনো ফর্মেশন নেই। যদি আধ ঘন্টার চার্ট দেখি সেখানেও কিন্তু প্যাটার্নের নর্মালি ফর্মেশন কিছু নেই। ট্রেড বাজারের উপর থেকে তলার দিকের জন্য পড়েছে, এইটুকুনি বোঝা যাচ্ছে। 1 ঘন্টা যদি চার্ট দেখি এখানে কিন্তু কিছু প্যাটার্নের বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। কোনটা? যে এই যে লোটা লাস্ট করেছে যেটা হচ্ছে 23,071, এটা আগের সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এইটা কিন্তু ব্রেক করা উচিত হয়নি। এতদূর পর্যন্ত যে লোটা ছিল সেটা পর্যন্ত মেনে নেওয়া যায়। গ্যাপ ডাউনের সঙ্গে এই সপ্তাহ থেকে যখনই ট্রেডিং মোটামুটি শুরু হলো তখন থেকেই বুঝতে পারছেন যে আলটিমেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করেছে আওয়ারলি চার্ট অনুযায়ী, ডেলি চার্ট অনুযায়ী। সেখান থেকে বাউন্স হয়তো পেয়েছি, কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যে সুইং হাই সেটা হচ্ছে 23,516, ঠিক এই জায়গাটাতে। এটা যদি ব্রেক করতে না পারে তাহলে ট্রেন্ড ঘুরবে না, তাহলে তলার দিকের জন্য মুভ করতে পারে। এবং কোন লেভেলটা ব্রেক করলে কনফার্মেশন বাড়বে আপাতত যদি দেখেন এইখানে একটা আছে যেটা হচ্ছে 23,089 বা 100, এই জায়গাটার কাছাকাছি। আর তারপর হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে 23,089, এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে আবারও নতুন লোয়ার লো ফর্মেশন দেখতে পাবেন। এবং সেই অনুযায়ী বাজার কিন্তু এই পথেই আসছে। এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম রবিবারের ভিডিওতে, যেটা হচ্ছে 22,465। তো এই লোটাকে যদি ব্রেক করে যেটা হচ্ছে 23,089, তাহলে 22,450, 70 এইসবের লোকই কিন্তু বাজার আস্তে আস্তে করে এগিয়ে চলবে। এই সপ্তাহে কি দেখতে পাবেন? না, এই সপ্তাহে হয়তো দেখতে পাবেন না, কিন্তু নর্মালি খেয়াল রাখুন যে আলটিমেট
23,089 এই লেভেলটা কবে ব্রেক করে, এটা আগামীকাল করে নাকি পরশুদিন করে নাকি নেক্সট সপ্তাহে করে, সেটাই দেখার। এছাড়া যদি দেখেন সুইং হাই ব্রেকের কথা যদি বলেন, তাহলে এইখানেও একটা আওয়ারলি সুইং হাই আছে, যেটা হচ্ছে 23,417, 420 থেকে আছে। এই লেভেলটা ব্রেক করলে নেক্সট লেভেল, এবং তারপরেও যতটা মুভমেন্ট হবে তখন থেকে ট্রেন্ড ঘুরবে। এবার যদি আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখি, এখানে কোনো রকম সিচুয়েশন নেই যার ফলে আপনি এখান থেকে বলতে পারেন যে বাজার এখান থেকে কালকের দিনে গ্যাপ আপে খুললেও আপসাইডের দিকের জন্য যাবে। কারণ এখান থেকে উপর থেকে যে মুভটা দেখতে পাচ্ছেন, এটা স্ট্রেট মুভ হয়েছে। তো এই মুভটা কন্টিনিউ হতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, আবার গ্যাপ আপেও খুলতে পারে। যদি কোনো ক্ষেত্রে দেখেন যে গ্যাপ আপে বাজার খুলেছে কিন্তু 23,425 এই সুইং হাইটা ব্রেক করতে পারেনি, তাহলে কিন্তু যেখানেই খুলুক, সেটা এখানে খুলুক বা আরো উপরে খুলুক বা একদম টপের কাছাকাছি খুলুক, সেখান থেকে এরকম লুপ বানিয়ে তলার দিকের জন্য মুভ করবেই করবে, গ্যাপ আপে খুললেও। কারণ এখানে কোনো স্ট্রেংথ নেই, এবং এই মুভটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ইন্টারডে প্রাইস প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন, সেই অনুযায়ী আবারও ট্রেড। এবার আপনারা এইখানে 3-4 দিন এই যে বৈশিষ্ট্যটা চলছে, যে কখনো মর্নিং এর দিকে বাজার তলার দিকে মুভ করছে, তারপরে দেখলেন যে সেকেন্ড হাফে আপসাইডের দিকের জন্য রিকভার হয়ে যাচ্ছে। কখনো সময় হয়তো মর্নিং এর দিক থেকে ফার্স্ট হাফটা পর্যন্ত আপসাইডের দিকের জন্য চলছে, সেকেন্ড হাফে দেখলেন যে ওপর থেকে তলার দিকের জন্য মুভ করছে। তাহলে এই সিচুয়েশনটা এখানেও খেয়াল রাখবেন। যদি দেখা যায় যে মর্নিং এর দিকে ছোটখাটো গ্যাপ আপ খোলার পরও তলার দিকের জন্য মুভমেন্ট করেছে, তাহলে সেকেন্ড হাফে আবারও ঘুরে যাওয়ার চান্সেস থাকবে। তার জন্য প্রাইস অ্যাকশন কিন্তু দেখতে হবে। এই নয় যে নর্মালি গ্যাপ আপ করলো তারপরে শর্ট করলেন এবং সারাদিন ধরে বসে থাকলেন, এরকম নয়। কারণ এখানে স্ক্যালপিং ট্রেড করে তারপর বাজার প্যাটার্ন তৈরি করে, তারপর যেরকম ধরনের প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী মুভমেন্ট দেবে। এবার যদি বলেন যে এইখানে কি প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে নর্মালি কোনো প্যাটার্ন আপনি দেখতে পাবেন না। প্যাটার্ন তৈরি হচ্ছিল সেটা হচ্ছে এইখান থেকে যখন ডিপ নিল, সেই ক্ষেত্রে ভেবেছিলাম যে এখান থেকে যদি চলতে শুরু করে তাহলে বেশ 23,480, 500 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। কিন্তু এই জায়গাটা আনএক্সপেক্টেড মুভ হয়ে যাওয়ার পর যখন বাজার তলার দিকের জন্য মুভমেন্ট শুরু করলো, ফাইনালি দুটোর পর কিন্তু আমরা এইসব জায়গা থেকে একটা সুইং লো যখনই ব্রেক করে যায়, তখন থেকে আমরা শর্টের জন্য জায়গা দেখতে পেলাম, এবং শর্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটাই ট্রেন্ড। কালকের দিনের জন্য যদি বলেন যে এখান থেকে গ্যাপ ডাউনে বাজার খুলবে না বা খুলবে, কেউ জানে না যে এখানে গ্যাপ ডাউনে বাজার খোলার পর তলার দিকের জন্য যাবে নাকি বাজার উপরের দিকে গ্যাপ আপে খোলার পর আপসাইডের দিকের জন্য যাবে, কেউ নর্মালি যায় না। কিন্তু খেয়াল রাখবেন, যদি গ্যাপ আপ খোলে সে যেখানেই খুলুক, সে কাছাকাছি এরকম জায়গায় খুলুক, এইসব জায়গায় খুলুক, এর কাছাকাছি খুলুক, যেখানেই খুলুক না কেন, মোটামুটি একটা লুপ তৈরি হতে থাকবে। হাফ অ্যান আওয়ারে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেনই দেখবেন। সেটা এইসব জায়গায় গ্যাপ আপ হয়ে যাওয়ার পরও দেখতে পারেন। আর যদি সরাসরি গ্যাপ ডাউনে খুলে গেল, তাহলে হচ্ছে সুইং লো খেয়াল রাখবেন, সেই সব জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন কিছু তৈরি হচ্ছে কিনা দেখবেন। যদি দেখেন যে সুইং লো আর ব্রেক করতে চাইছে না প্রিভিয়াস, তাহলে সেখান থেকে মুভমেন্ট আপসাইডের দিকের জন্য ঘুরতে পারে। তার জন্য কিন্তু প্রস্তুত থাকবেন। এবং এই দুটো যে লেভেল শেয়ার করলাম, যেটা হচ্ছে 23,089 আর 23,070, এগুলো হচ্ছে সুইং লো। ডেইলি সুইং লো আছে, আওয়ারলি সুইং লো আছে। যদিও এইখানে যেটা হচ্ছে সেটা ডেইলি সুইং লো আর আওয়ারলি সুইং লো আগেই কিন্তু ব্রেক করে বসেছিল বাজার, সেইটাই ব্রেক করে আবারও যদি চলে তাহলে কিন্তু শিওর শর্ট, এখানে শর্টও পাবে। এবং এটাও হতে পারে যে বাজার হয়তো দেখলেন যে ছোটখাটো গ্যাপ আপে খুললো, খোলার পর সাস্টেন করলো না, এইখানে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করে দিল, সেখানে একটা স্ক্যালপিং মুভমেন্ট দেখলেন, বা ছোটখাটো গ্যাপ ডাউনে খোলার পর দেখলেন স্ক্যালপিং মুভমেন্ট। এইসব জায়গায় আসার পর দেখলেন যে আলটিমেট বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হলো কন্টিনিউশন, আর তারপর এই রেঞ্জটা ব্রেক করার পর বাদ বাকি মুভমেন্ট, সেটাও কিন্তু কালকের দিনে পসিবল। এটা কিন্তু খেয়াল রাখবেন। আর তার মধ্যে আছে ভ্যারি, বাজারের রেঞ্জ যেরকম তৈরি করেছে সেই অনুযায়ী কিন্তু বড় মুভমেন্ট হওয়ার জায়গা নেই। মোটামুটি টাইপেরই রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভমেন্ট হবে, কিন্তু বোথ সাইড যদি মুভমেন্ট হয় তাহলে সেখানে ট্রেড করার সুযোগ কিন্তু বাজারে দেবে। এবার আছি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ব্যাংক নিফটির চার্টে। ব্যাংক নিফটি তো একই সিচুয়েশন। মোটামুটি যদি বাজারকে আপসাইডের দিকের জন্য ট্রেড করতে হয়, তাহলে আপনাকে
খেয়াল রাখতে হবে এই রেঞ্জটার ওপর, যেটা হচ্ছে 55,555। এই রেঞ্জটার উপরে গিয়ে বাজারকে সাস্টেন করতে হবে, তবেই গিয়ে আপনি এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্টের কথা ভাবতে পারেন। আদারওয়াইজ যেখানেই খুলুক না কেন বাজার, সেটা হতে পারে যে এইখানে একটা সুইং হাই আছে, এর কাছাকাছি খুললো, কিছুটা উপরে গেল, কিন্তু আর ব্রেক করতে বিশেষ কিছু পাচ্ছে না, তখন যদি হাফ অ্যান আওয়ারের সুইং লো ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপ সাইড থেকে ডাউন সাইডের দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন। এবার যদি কোনো কারণে দেখলেন যে এই সেম সিচুয়েশনটা দেখলেন যে আর একটু বড় হলো, এইসব রেঞ্জের মধ্যে হলো, সেখানেও কিন্তু ফলো রাখবেন, হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে তলার দিকের জন্যই কিন্তু একটা মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। আর একটা জিনিস দেখবেন, যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে, তাহলে প্রিভিয়াস সুইং লো কোথায় আছে, মেজর সাপোর্ট কোথায় আছে, মোটামুটি ভাবে দেখতে পাচ্ছিলেন যে এইখানে একটা সুইং লো তৈরি করে আছে এই জায়গাটাতে, যেটা হচ্ছে 54,998, মানে 55,000, এই জায়গাটাতে এই রেঞ্জটার তলায় ধরুন গ্যাপ ডাউন হলো, উপরের দিকে বাউন্স করার চেষ্টা করলো, সাস্টেন করতে পারলো না, হাফ অ্যান আওয়ারের সুইং লো ব্রেক করলো, তলার দিকে জন্য মুভমেন্ট পাবেন। তারপর দেখবেন যেখানে গিয়ে মোমেন্টাম লস হচ্ছে, সেখানে গিয়ে দেখবেন যে বাজারের মধ্যে কি প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি এখানে কন্টিনিউশন টাইপের কিছু প্যাটার্ন তৈরি হয়, সেই অনুযায়ী প্রেডিকশন লেভেল ড্র হবে, তারপর পিয়ারসের লেভেল সেট হবে, সেই অনুযায়ী এই সুইং লোটাও কিন্তু টার্গেট হতে পারে। এটা হচ্ছে এইখানে আছে, যেটা হচ্ছে 54,500, এইটাও টার্গেট হতে পারে। আর যদি দেখেন যে মর্নিং এই এই রেঞ্জটার তলায় গ্যাপ ডাউন হয়েছে এবং ক্লিয়ার কাট এত দূর পর্যন্ত মুভমেন্ট মর্নিং এই হয়ে গেছে, তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা দেখবেন। যদি হয় তারপরে এই রেঞ্জটা ব্রেক করার পর কিন্তু নেক্সট জায়গায় শিফট হবে। যদিও অনেকটা বড় মুভমেন্ট আপনার সাথে শেয়ার করছি, যে এইখান থেকে এত দূর পর্যন্ত মুভমেন্ট হবার মতো পজিশন কালকের দিনে নেই, সুতরাং এই মুভটা পার্টে পার্টে হতে পারে। ফার্স্ট মুভমেন্ট কি হতে পারে, এই রেঞ্জটার তলায় যদি গ্যাপ ডাউন হয়, তারপর যদি সুইং ব্রেক করে তাহলে তলার দিকের জন্য, এখানে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আবার মুভটা উপরের দিকের জন্য পড়ে যাবে। আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা আরো তলার দিকের জন্য নেমে আসবে। সেক্ষেত্রে 54,500 কাছাকাছি আপনারা টার্গেট দেখলেও কালকের দিনে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।